হাকিমকে গ্রেপ্তারের দাবি করলেন কুণাল ঘোষ। খেলাটা এবার সম্পূর্ণ অন্যদিকে। কুণাল ঘোষ স্পষ্ট করে দিলেন ফিরহাদের সঙ্গে আর ঐক্যর বার্তা নয়, সামনাসামনি লড়াই। গত বৃহস্পতিবার সেই সুযোগ চলে আসে কুণাল ঘোষের হাতে। তারাতলা বিপর্যয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। একই সঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী কেন শুধু অভিযোগ করছেন, কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সত্যি যদি অপরাধ থাকে তাহলে তাদের হেফাজতে নিয়ে যাবে। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, তারাতলা ঘটনায় বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ভরা বিধানসভায় কাগজ দেখিয়ে বলেন প্রাক্তন মেয়র জড়িত। শুভেন্দুর এই বিবৃতির পরই কুণাল এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি তুললেন। মদন মিত্রকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন তার সমর্থন করছি। তদন্তে যাদের যাদের নাম বলেছেন, যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের দায় থাকে, তাহলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অবৈধ নির্মাণ প্ল্যান নিয়ে যে অভিযোগগুলি উঠেছে সেটা ঠিক কিনা তো জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যখন গুরুত্বের সঙ্গে বিধানসভায় যে বিবৃতি দিয়েছে তাকে মান্যতা দিয়ে বিবেচনা করব। যদি প্রাক্তন মেয়রের কোনো দায় থাকে তাহলে গ্রেপ্তার করা হোক। কুণাল ঘোষ অবশ্য এও জানান, অপরাধ যদি না থাকে তাহলে বিধানসভার নাম তুলে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিবৃতিও ঠিক নয়। তার কথায় কাগজে অনেক রকম সই করতে হয়, সবটা তো সম্ভব নয়। আমি কাউকে ডিফেন্ড করছি না, তবে কুণাল ঘোষ মনে করেন মুখ্যমন্ত্রী যখন কাগজ দেখিয়েছেন তখন তার গুরুত্ব অবশ্যই রয়েছে। সেখানেই তার প্রশ্ন, গ্রেপ্তার কেন করা হচ্ছে না? এখানে আরও একটা যুক্তি দিলেন কুণাল ঘোষ। তার প্রশ্ন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবাই নতুন তৃণমূলে গিয়েছেন, সেই কারণে কি গ্রেপ্তার করা হচ্ছে না? ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।